কোরআনে কারীম ইয়াদ রাখার জন্য করার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব। 1 নম্বর, তেলাওয়াত করার সময় দেখে দেখে তেলাওয়াত করবেন, তাহলে প্রত্যেকটা হরফ, শব্দ, জুমলা, কালিমা, লফজ, আয়াত আপনার অন্তরে আল্লাহ বসিয়ে দিবেন। কিভাবে তেলাওয়াত করবেন? কথা বলেন। দেখে। সবকি ছাত্ররা কমপক্ষে 7 পারা, খতমি ছাত্ররা কমপক্ষে 10 পারা দৈনন্দিন রুটিন করে তেলাওয়াত করবেন। সবকি ছাত্ররা কয় পারা? 7 পারা। খতমি ছাত্ররা কয় পারা? 10 পারা। নম্বর 3, নামাজে তেলাওয়াতের অভ্যাস করবেন। ধরেন আপনি আপনার ওস্তাদকে 100 খতম শোনাইছেন, আর 1 খতম সবাই যখন ঘুমিয়েছিল একাকী নামাজে দাঁড়িয়ে সরাসরি আল্লাহকে শোনাইছেন। আপনার কি মনে হয় কোনটার ফায়দা বেশি হবে? আল্লাহকে শোনানোর ফায়দা। এটার সাথে কোনো তুলনাই চলবে না। নামাজে 1 খতম তেলাওয়াত করা আর আপনার এইভাবে সারাদিন পড়া 1000 খতমের চেয়ে 1 খতম নামাজে উত্তম। বেশি বেশি নামাজে পড়বেন। মাদ্রাসার পক্ষ থেকে তো এটা রুটিনের অন্তর্ভুক্ত থাকা উচিত, হয়তো এখানে আছে অথবা আছে। আলহামদুলিল্লাহ বলেন। কমপক্ষে 1 পারা দৈনন্দিন নামাজে তেলাওয়াত করতে হবে। নম্বর 4, হাঁটতে, বসতে, চলতে ফিরতে তেলাওয়াতকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। বাবা মা মাদ্রাসায় ভর্তি করে দিছে, বাধ্য হয়ে পড়তেছি, ওস্তাদ নাহলে মার দিবে, এটা বাধ্য হয়ে পড়া এটা না। মানে তেলাওয়াত করাটা আপনার একটা অভ্যাস। কেমন? তাহলে আপনি যখন হাঁটাচলা করবেন, চলাফেরা করবেন, অন্য কাজ করবেন, আপনার মুখে কথা থাকবে নাকি তেলাওয়াত থাকবে? সর্ব অবস্থায় আপনাকে কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। তেলাওয়াতকে নিজের অভ্যাসে পরিণত করতে হবে। সর্বোপরি তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে হে আল্লাহ, বাবা মা ছেড়ে অনেক কষ্ট করে, আরাম আয়েশ ছেড়ে মাদ্রাসায় কষ্ট করে থাকছি, অনেক চাপাচাপি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, শত কষ্ট সহ্য করে মাদ্রাসায় আছি, শুধু আপনার এই কোরআনের ইলমের আশায় আমার অন্তরটাকে কোরআনের নূর দিয়ে আপনি নূরান্বিত করে দিন। সব সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেককে যোগ্য হাফেজ, সব সময় আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই।